পবিত্র ঈদের আগেই দুঃসংবাদ জলপাইগুড়ির এক পরিবারে ভিন রাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। পবিত্র ঈদের আগেই পরিবারের ওপর নেমে এলো শোকের ছায়া। পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে বারারহাট ব্লকের দক্ষিণ নুনখড়ডাঙ্গা এলাকার বাসিন্দা খতিবুর রহমান, বয়স 45, দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে কেরালার রাজ্যে প্যান্ডেল তৈরির কাজ করতেন। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য তিনি ইতিমধ্যেই ট্রেনের টিকিট কেটেও রেখেছিলেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনেছিলেন। কিন্তু হঠাৎই কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলেই জানা যায়। ফোন মারফত এই দুঃসংবাদ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। খতিবুর রহমানের পরিবারে রয়েছেন তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেলেও তার ছেলে কয়েক বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে পায়ে চোট পাওয়ায় ভারী কাজ করতে পারেন না। ফলে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন খতিবুর রহমানই। এই আকস্মিক মৃত্যুর পর পরিবার কিভাবে আগামী দিনগুলো কাটাবে তা নিয়েই গভীর চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। সামনেই পবিত্র ঈদ উৎসব, তার আগেই এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এদিন পড়ন্ত বিকেলে তার মৃতদেহ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ও গ্রামের মানুষজন। স্থানীয়দের কথায় খতিবুর রহমান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ওনার এই ঘটনা ঘটেছে এটা কবে? শনিবার রাতেই? কি শুনলেন? আচ্ছা আচ্ছা, কোথায় কাজ করতে কোথায় গিয়েছো? কেরালাতে কাজ করে। কতদিন আগে? 8 মাস হলো টিকিট কাটছে বাড়ি আসার জন্য। ঈদের জন্য বাড়ি আসার জন্য টিকিট কাটছে, তার আগেই এই ঘটনা। টিকিট ছিল। কেন এই রাজ্যে কাজ নেই বা আপনাদের এলাকায় কাজ নেই? কাজে নেই, এগুলো কাজ করতে পারে না। সেদিন এখানে প্যান্ডেলে কাজ করে, ওইখানেই যা প্যান্ডেলে কাজ করতে। মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য ভাতা প্রদান করা হবে, এখনো পর্যন্ত ভাতা পাননি। ফর্ম ফিল আপ করছেন উনি? আচ্ছা আচ্ছা, বলছিলাম উনি কি একমাত্র আপনার রোজগার করা ব্যক্তি পরিবারের? আচ্ছা, ছেলে মেয়ে এখন কিভাবে চলবে সংসার আপনাদের? ছেলে কি করে? এখন ওনার কি পা ভাঙা রয়েছে আপনার ছেলে? এখন তো রোজগারগিরি বা আপনাদের উপার্জনকারী কেউ নেই। আগামী দিনে কিভাবে চলবে আপনাদের সংসার? আমাকে চালাইতে লাগবে। আপনি কি করবেন? অন্যের বাড়িতে কাজ, অন্য তো কোনো বিকল্প নেই আপনাদের। আপনাদের বাড়িতে কে কে রয়েছে? ছেলে মেয়ে আছে। আপনার নাম? এটা কোন এলাকা? বললাম জমি জায়গা আপনাদের কিছু নাই? এই সংসারটা এখন কিভাবে চলবে আপনারা কি মনে করছেন? বাবা কিভাবে চলবে? একটা ছেলে কি কামাই করবে, কি খাবে? আজ থাকে যদি বাবাতে বেঁধে যায়। ছেলেও কি অসুস্থ? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনি কেমন ছিলেন? খতিবুর রহমান কেমন ছিলেন মানুষ হিসাবে? বাবা ভালো ছিল, বাবা ভালো ছিল, সবাই কাঁদছে। এর আগে আপনাদের সঙ্গে কবে কথা হয়েছে? বহুদিন হয়েছে বাবা। ইনি কি বেশিরভাগ সময় কেরালায় থাকেন? কেলা ওই যে বাচ্চা কাচ্চার জন্য কেলা খাটা হয়েছে, বাবুটি যে কইলো মানে সংসারে অভাবের জন্য? হ্যাঁ, অভাবের জন্য। দেশে কামাই মেলা আছে, কেলা খেতে খাইতে বাবা কথা ঠিক রাইট। আমিও বলছি বলছি কেরালা থেকে মৃতদেহ নিয়ে আসতে তো অনেক টাকা ব্যয় হয়েছে, সেই টাকা কোথার থেকে আপনারা জোগাড় করবেন? ওইখানে গরিব মানুষ করে পাবে বাবা। কি নাম আপনার? কি হয় আপনার, কি বললেন? খতিবুর রহমান নামে আমাদের গ্রামে একজন ছিল। দীর্ঘদিন ধরে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে আসছে। বাড়ির অভাব অনটনের মধ্যে দিয়ে থাকে। গত 2 দিন আগে ওই ইলেকট্রিক শক থেকে মৃত্যু হয় আর কি। তারপরে ওখানে যোগাযোগ করি আমরা, পরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে অনেক সমস্যা নিয়ে বাইক ফ্লাইটে করে আজ সকালে নিয়ে আসা। কি কাজ করা অবস্থায় কি বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়? ওরা ডিউটি অবস্থায় ছিল, সংসারে খুব অনটন ছিল, ডবল শিফটে কাজ করতেছিল। দিনের বেলা একটা হাজিরা কমপ্লিট করার পর রাত্রি নাইট শিফটে কাজ করতে। নাইট শিফটে কাজ করার সময় ওই অসাবধানতাবশত ওই ইলেকট্রিক তারে গিয়ে ওনাদের একটা লোহার কিছু রড ছিল,
ওটাই বিদ্যুতের লেগে স্পট হয়ে মৃত্যু। এই রাজ্যে কি কাজ নেই বলে কি, যে ভিন রাজ্যে তো কাজকর্ম নেই বলেই তো বাইরে গিয়ে কাজ করতে হবে। বিগত বেশ কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ভাতার ঘোষণা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি ফর্ম পূরণ করেছে? হ্যাঁ, শুনলাম যে ফর্ম পূরণ করেছে, আর ওনার 10 তারিখে বাড়ি আসার কথাও ছিল। তো জীবিত হয়ে আসতে পারবো না, ফর্মের অবস্থা কী আছে দেখো। কতদিন আগে তিনি ভিন রাজ্যে কাজে যায়? উনি তো 10-12 বছর ধরেই কাজ করে, বাড়ি আসে যাওয়া আসা করে, বিগত বছর খানেক ধরে আছে। ঈদ সামনে আসছে, ঈদের সামনে বাড়ি আসার কথা ছিল, কিন্তু জীবিত অবস্থা আসতে পারলো না, মৃত্যু হয়। তাদের বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে একটা পুত্র সন্তান আছে, বিয়ে হয়েছে, কিন্তু কয়েক বছর আগে ওনার ওই অ্যাক্সিডেন্টের জন্য পায়ের একটু সমস্যা হয়েছিল, ভারী কাজ করতে পারে না। তা আশেপাশেই হালকা কাজ করেই সংসার চালায়। মানে তিনি নিজেই কি রোজগারকে ব্যক্তি ছিলেন? একদম উনি একাই আর্নিং এখন তো উনি নাই, কিভাবে সংসার চলবে? কিভাবে চলবে কি ভাবছেন আপনারা? এখন তো এটাই সমস্যা, কারণ ছেলে তো সেরকম ভারী কাজ করতে পারে না, আর আর্নিং পার্সেন্ট উনি যেহেতু একাই ছিল, তো সেক্ষেত্রে সংসার চলা নিয়ে একটা কষ্ট থেকেই যায়। এটা বিশেষ করে একটা সরকারি সুযোগ সুবিধা কিছু একটা থাকতে সুবিধা। স্থানীয় জনপ্রতিনিধি আসছে কি এখানে? না, আমাদের অঞ্চল সভাপতি এসে দেখে গেছে, কিন্তু আমাদের এমএলএ বা ব্লক সভাপতি এরা কেউ কোনো রকম প্রতিনিধি। কেরালা থেকে এই মৃতদেহ নিয়ে আসছে, তাতে তো দ্বিগুণ হারে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ বডি আনার ক্ষেত্রে যেই কোম্পানিতে কাজ করছিল ওরা কিছুটা হেল্প করছে, আর এরাও ধার দেনা করে আমরাও কিছু সহযোগিতা করে সবাই মিলে আনার ব্যবস্থা করছি। পরবর্তীতে এখন ওনার এই ঘটনা ঘটেছে। অভিযোগ, এদিন পরন্ত বিকেলে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বাড়িতে পৌঁছলেও স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার বিধায়ক বা সাংসদের কাউকেই সেখানে দেখা যায়নি, ফলে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির এভাবে মৃত্যু হওয়ায় সংসারে চরম আর্থিক সংকট নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।